প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের চতুর্থ অধ্যায় থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ আমরা সৃজনশীল আমরা করছি। তো এইখানে যেটা বলতে হয়, এটা জেএসসিতে যশোর বোর্ড 2019 সালে আসছিল। তো উদ্দীপকে দেখো দুটো মান দেয়া আছে। একটা হলো a মাইনাস 1/a সমান হলো 7, আরেকটা মান দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এটা সমান সমান দেওয়া আছে p। তো এখন ক নম্বরে একটা সূত্রের সাহায্যে গুণ দেওয়া হয়েছে, তো আমরা সেই গুণনটা আগে করে নেব। তো এই গুণনটা তোমাদের 4.2 অনুশীলনী থেকে দেওয়া হয়েছে, যেটা কিউব অধ্যায়ের অঙ্কগুলো রয়েছে। তো আমরা প্রথমে ক নম্বরে ঢুকছি। এটা যশোর বোর্ড 2019 সালের কোয়েশ্চেন। তো ক নম্বরে আমরা এটা গুণন আকারে নিয়ে নেব, অর্থাৎ 3x মাইনাস 2x ওয়াই স্কোয়ার, এইভাবে ব্র্যাকেট দিয়ে ইন্টু আকারে নিয়ে নিতে হবে এই রাশিটা। 9x স্কোয়ার প্লাস 6x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 4x স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4। তো এখানে তোমরা নিশ্চয়ই জানো যে a মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা এ কিউব মাইনাস বি কিউবের যে গুণনের সূত্রটা। তো সেক্ষেত্রে এইসব ক্ষেত্রে এই ব্র্যাকেটটা কোনো চেঞ্জ করতে হয় না, এটা যেমন আছে তেমনই, এটা এ আর এটা বি। তো এ মাইনাস বি, আর এইখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হয় ইন্টু স্কোয়ার, বলতে এটার উপর একটা আমরা স্কোয়ার দেবো, অর্থাৎ এই স্কোয়ার প্লাস এ বি মানে এ ডট বি, আর আমরা দেখবো এটা মিলছে কিনা। এটা উপরের জিনিসটা একই আসতে হবে। তো এ ডট বি মানে হলো 2x ওয়াই স্কোয়ার, এটা বি। আমরা দেখি 3 দুগুণে 6 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটাই আসছে, প্লাস তাহলে এক্স স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, বলতে এটার উপর আমরা স্কোয়ার দেবো। তো 2x ওয়াই স্কোয়ার তার উপর স্কোয়ার, আর এটা সেকেন্ড ব্র্যাকেট, এটা দেখো স্কোয়ার থেকে বের করলে এটা 4 হয়, এটা এক্স স্কোয়ার হয়, এটা ওয়াই টু দি পাওয়ার 4। তো এই পুরোটা সমান এটা সূত্রই এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান এ কিউব মাইনাস বি কিউব, অর্থাৎ এইটার উপর আমরা এইভাবে একটা কিউব দেবো, এটা এ কিউব হয়ে গেল। আর এইটা 2x ওয়াই স্কোয়ার, তার উপরে আমরা কিউব দেবো। এখন এটাকে জাস্ট আমরা কিউব থেকে বের করে ফেললেই কিন্তু আমরা রেজাল্ট পেয়ে যাব, গুণফলটা। তো 3-র উপর কিউব হলে তোমরা জানো 27, অর্থাৎ 27 হয়, আর এটা এক্স কিউব। আর এই 2 এর উপর কিউব হলে এটা 8 আসে, আর এটা এক্স কিউব, আর এইটা 3 দুগুণে 6 হয়ে যাবে ওয়াই টু দি পাওয়ার 6। তো এটাই কিন্তু আমাদের ক নাম্বারের অ্যান্সার। তো নেক্সট আমরা হচ্ছে খ নাম্বারে ঢুকবো। তো তোমাদের আমরা একটু সময় দিলাম যে অঙ্কটা তুলে নাও। তো আমরা এখন এটা মিশিয়ে দিয়ে আমরা খ নাম্বারে চলে যাচ্ছি। খ নাম্বার তো খুবই পরিচিত একটা অঙ্ক, এই ধরনের অঙ্ক তোমরা প্রায় করেছো। হ্যাঁ, খ নাম্বারে যেটা চাওয়া হয়েছে সেটা হলো a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 এর মান। তো এইটা থেকে আমরা কাজ করব। এটা দুইভাবে করা যেতে পারে, প্রদত্ত রাশি দিয়ে করা যায় অথবা মান থেকেও করা যায়। তো আমি বেশি সাজেস্ট করি এখানে এই দেওয়া আছে থেকে অঙ্কটা করা, অর্থাৎ a মাইনাস 1/a সমান 7। তো এই মান থেকে করলে উভয় পাশে বর্গ করতে হয়। তো আমরা ব্র্যাকেট দিয়ে এইভাবে হোল স্কোয়ার দেব, এইভাবে এই পাশে আমরা 7 স্কোয়ার করব, আর এইখানে আমরা লিখে দেব যে উভয় পাশে বর্গ করি। আর গ নম্বরে গিয়ে আমরা দেখব উভয় পাশে ঘন করে আমরা মান থেকে অঙ্কগুলো করব। তো এখানে সিম্পলি এটাকে বর্গের সূত্রে ফেলতে হবে। a মাইনাস বি হোল স্কোয়ার থেকে আমরা এখন লিখব স্কোয়ার মাইনাস 2a বি প্লাস বি স্কোয়ার, আর এটা 7 স্কোয়ারে 49 হয়, এখানে এটা উপর নিচ কাটা যায়। নেক্সট আমরা -2টাকে ওই পারে পাঠিয়ে দেবো, আর এই দুটোকে আমরা পাশাপাশি লিখব। সরি,
তো হয়ে গেল। এখন আমরা এই পাশটা যোগ করে নেব, বা 51। এখন 4 পাওয়ারের কারণে আরও একবার উভয় পাশে আমরা বর্গ করব। স্কোয়ার প্লাস 1/স্কোয়ার, এই পাশে আমরা বর্গ করলাম আর এই পাশে 51-র উপরে আমরা স্কোয়ার করলাম। তো এখন আবারও বর্গের সূত্রে ফেলবো, এটা এ আর এটা বি। তো স্কোয়ার করলে এরকম হবে স্কোয়ার প্লাস 2a বি প্লাস এইটা বি তার উপরে স্কোয়ার। আর এইটা তোমাদের হয়তো ক্যালকুলেটারই তোমরা করে ফেলতে পারবে। 51-র উপরে স্কোয়ার অর্থাৎ 51 গুণন 51। তো এককে 1, পাঁচকে 5, পাঁচকে 5 আর এটা 5 5 25, 1 5 5 10 শূন্য হাতে 1, 5 আর 6, তো 2601, 2601। নেক্সট আমরা এইখানে উপরে আর নিচে স্কোয়ারটা কাটাকাটি করে দিলাম, আর এটাকে আমরা a টু দি পাওয়ার 4 করলাম, আর এই +2টাকে আমরা ওই পারে পাঠাবো, এর সাথে আমরা এইটা লিখে দিলাম 1/a টু দি পাওয়ার 4। তো এটা 2601 - 2। তো এই শেষ লাইনে আমরা এক্ষুনি উত্তর পেয়ে যাব, a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 সমান, এটা আমরা বিয়োগ করে দেবো, 2 আছে 11 হবে 9, হাতের এক এখানে আসলো, 1 আছে 10 হবে 9, আবার হাতের 1 আসলো, 1 আছে 6 হবে 5, হাতে নেই, সো 2599। আমরা আরো একটু চেক করে দেখি, 9 2 11 এক হাতে 1, 9 10 শূন্য হাতে 1 5, হ্যাঁ এটাই হলো আমাদের অ্যান্সার। তো আমরা জাস্ট আরেকবার চেক করে দেখি ঠিক আছে কিনা। আমরা বর্গ করলাম উভয় পাশে, তারপরে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এই পাশ থেকে আমরা -2টাকে ওই পাশে প্লাস করে দিলাম। হ্যাঁ এটাই ছিল আমাদের এই খ নাম্বার অঙ্ক। এবার আমরা গ নাম্বারে ঢুকছি, যেটা তোমাদের 4.2-এ আসলে বইয়েও এরকম একটা অঙ্ক আছে। জাস্ট এখানে বইয়েরটা মনে হয় এবি দিয়ে দেওয়া ছিল, এখানে XY দিয়ে দেওয়া আছে, আর বইয়ের মানটা এরকম দেওয়া ছিল। এটা আসলে 0 করে দিয়েছে, এটা সমস্যা না, পি এর মানটা 0। বইয়ে এমন দেওয়া ছিল যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বা প্লাসই হোক, হ্যাঁ এই চলকটা ওই পাশে দেওয়া ছিল। জাস্ট এই কাজটা আমাদের করে নিতে হবে। সো আমরা প্রথমে দেওয়া আছে এই উদ্দীপকের মানটা আমরা তুলব, x² মাইনাস y² মাইনাস z² সমান p। তো এই p এর মানটাই 0 দেওয়া হয়েছে, সো আমরা এই জায়গাটা যদি 0 বসাই, x² মাইনাস y² মাইনাস z² সমান 0। তো এইখান থেকে আমাকে জাস্ট z²টাকে ওই পাশে ট্রান্সফার করে নিতে হবে, x² মাইনাস y² সমান z²। এখন আমরা এই অঙ্কটাই উভয় পাশে ঘন করব, অর্থাৎ কিউব দেবো এইভাবে। এই পাশে আমরা z² এর উপরে কিউব দেব, আর পাশে আমরা লিখে দেব উভয় পাশে ঘন করে। যখন আমরা স্কোয়ার করি উপরে তখন বর্গ করে, আর যখন 3 পাওয়ার বা কিউব পাওয়ার দিই এটাকে বলা হয় উভয় পাশে ঘন করে। তো এখানে আমরা ঘনর যে নর্মাল একটা সূত্র আছে, কিউব মাইনাস 3a² b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব, এটা না ফেলে ওটারই একটা ডিজাইন আছে যে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু e প্লাস b, আমরা সেই ডিজাইনে লিখবো এটা। অর্থাৎ তোমাদের সমস্যা হলে আমরা এখানে একটু দেখায় দিই জিনিসটা, যে a মাইনাস b হোল কিউব সমান ঘনর যে মাইনাসের সূত্রটা মাইনাস 3a² b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব। তো এখান থেকে এই a কিউব আর b কিউবটা জাস্ট পাশাপাশি লেখা, a কিউব মাইনাস b কিউব, আর এখান থেকে আমরা মাইনাস সামনে রেখে যদি 3ab-টা কমন নেই, তাহলে এইখানে থাকে a, আর এই মাইনাসটার কারণে এই সাইনটাও চেঞ্জ হয়ে যায়, এখানে থাকে b। তো এটাকেই মান নির্ণয়, যখন কোনো অঙ্ক আমরা উভয় পাশে ঘন করব তখন আমরা এইটা না ফেলে এটাতে ফেললে সুবিধা হয়। অর্থাৎ আমাদের এটা a এটা b, আমরা এখন এই প্যাটার্নে লিখব যে a কিউব মাইনাস b কিউব, অর্থাৎ a কিউব মানে হলো এইটা, a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab। তো 3ab ইন্টু এখানে আছে হলো a মাইনাস b। তো a মানে হচ্ছে এটা, আর b মানে এটা, আর এটা z টু দি পাওয়ার 6 হয়ে গেল। নেক্সটে আমরা এগুলোকে কিউব থেকে বের করি, তাহলে এটা x টু দি পাওয়ার 6 মাইনাস এটা হবে y টু দি পাওয়ার 6। আর এই জায়গাটায় সবসময় উভয় পাশে ঘন করলে এই মানটা আরও একবার বসিয়ে দিতে হয়, এখানে আমরা z² বসিয়ে দেবো। সো এটা হবে 3, এই ডটগুলো আমরা ছেড়ে দিই, 3x² y² z² সমান হলো z টু দি পাওয়ার 6। এখন আমরা দেখব প্রদত্ত রাশিটা কিভাবে আছে, এই প্যাটার্নে আমরা করে দেব, অর্থাৎ এটাকে প্লাস ছিল এটাকে এই পারে মাইনাস করে নিয়ে এসে আর এই মাইনাসটাকে ওই পাশে প্লাস করে দিলেই এটার সাথে পুরোটাই মিলে যাবে। তো বা x টু দি পাওয়ার 6 মাইনাস y টু দি পাওয়ার 6, আমরা এটাকে এই পারে মাইনাস করে নিয়ে আসলাম,
সমান দিয়ে এটাকে মাইনাস ছিল ওই পারে আমরা প্লাস করে নিয়ে গেলাম। আর এই মান থেকে করলে আর প্রদত্ত রাশিটা লিখতেই হয় না, এখানেই সরাসরি আমরা প্রমাণিত কথাটা লিখে দিলেই হয়ে গেল। তো ইতিপূর্বে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য আমরা অনেকগুলো চ্যাপ্টার থেকে অনেক এইভাবে সৃজনশীল করেছি, যারা দেখোনি তারা আমরা ভিডিও নিচে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে। তো আজকে পর্যন্তই, ধন্যবাদ।